ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং। সব প্রচুর আমি তো কিনি প্রচুর অপ্রয়োজনীয় জিনিস সব অনলাইন নাকি অফলাইন? অনলাইন বেশি সময় কোথায় হয় আমাদের। অনলাইন আগে সে ভিড় ঠেলে সেই ঘামের গন্ধ মানে বাবা সেই ব্যাপারটা চলে গেছে, এখন অনলাইনে চরিত্র সেল তো বটেই হয়, হোল নাইট স্ক্রল করেই যাচ্ছে, শপিং হচ্ছে। কোনো মিষ্টির প্যাকেট আজকে পাবো একদম। পাবো ক্যালেন্ডার। আচ্ছা সানবাংলা থেকে আমরা পেয়েছি দুটো বাক্স। এমনি খেতে দিতে না কোল্ড ড্রিঙ্কস দেখতে পারে কোথায় থামস আপ দেওয়া আছে, থামস আপ কোন দোকানে বেশি মিষ্টি দিচ্ছে ওখানে আগে আর যতগুলো ক্যালেন্ডার পেতাম সব খুলে ফেলতাম। হ্যাঁ মানে সাতটা তখন তো অনেক হালকাতা এখন তো আচ্ছা ফার্স্ট অফ অল কেমন লাগছে? তিনজনকে অসাধারণ লাগছে। থ্যাংক এই দাঁড়াও আমি একটু ঠিক করে বসি। নিবুদিকে সবাই বলে, আমরা এটা বলবো প্লিজ আমরা রোজ একবার করে তোমায় বলি নিবুদি। হ্যাঁ নিবুদিকে সবাই বলে। অসাধারণ লাগছে আজকে এই লুকটা। কতক্ষণ লাগলো? ধন্যবাদ, থ্যাংক ইউ। কতক্ষণ লাগলো এই পুরো লুকটা কি? শোনো ওনাদের খুব বেশি সময় লাগে না, কারণ ওরা এমনি ন্যাচারাল বাবা। বিউটি, এমনি সুন্দর দেখতে, ও এমনি এরকম। আরে এটা ন্যাচারাল মেকআপ নেই, এ কি গো? আচ্ছা এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিচ্ছি, কি বললো দিদি তোমার? সব শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, বয়সটা কি কম হলো? সব শুনে শুনেই তো বড় হয়েছি ছোট থেকে, তো এইসব কিছু এসে যায় না, আমি জানি তো তেলাচ্ছে কেন। আচ্ছা জোয়ারভাটা সেটাও কিরকম কি কমপ্লিমেন্ট পাওয়া হয়? জোয়ার ভাটা সেটে তো আমরা যে কজন বসি, আমরা যে চারজন বসি, আমি আমার দুই মেয়ে বসি আর আমার যা ইন্দ্রাক্ষী। উজি আসতে পারিনি, আমরা তিনতলায়, তা চারজনই আমরা তার কাটা আর কি, চারজনই পাগল বলে মিলে গেছে আর কি। সুতরাং ওইখানে একটা অন্য একটা লেভেলেই চলে আর কি, হঠাৎ স্পিরিচুয়াল আলোচনা হয়ে যায়। এই দেখে মনে হবে এক্ষুনি আমরা হিমালয় বা কেদার বদ্রী চলে যাবো আর থাকবো না, ফিরবো না। আবার পরের দিন এসে দেখবে প্রচন্ড ফিল্ম নিয়ে, হলিউড নিয়ে আলোচনা হচ্ছে, কেউ কিছু তোই পায় না বাইক নিতে এসে। হ্যাঁ, তো এখানেও দেখলাম সেরকমই বদ্ধ উন্মাদ একজন আছে আমাদের, না আমরা কম একজন বদ্ধ আছে। না আমরা সুস্থ। ও সুস্থ মানে কি, ও এতটাই সুস্থ, ওকে সেদিন ঝোপের মধ্যে গিয়েছিল, পোকা কামড়েছে, পোকাটা অসুস্থ হয়ে গেছে। সুস্থ বোঝা যাচ্ছে। হ্যাঁ তো ভালো, এটা মেকআপ রুমে এরকমই থাকা ভালো, সারাদিন তো মানে 14 ঘন্টা একটা জায়গায় কাটানো, বাড়ির থেকে বেশি সময় কাটাই আমরা। আসলে জেল করা এখানে খুব ভীষণ জরুরি। হেলদি। তো এখন কি চলছে তোমাদের সেটা কি চলছে? এখন বিয়ে করবো চলছে, তুমি অনেক সাপোর্ট করছে তোমার কি বললো সেই বিষয় নিয়ে সেটা বলো। সব থেকে বেশি তো সাপোর্ট করছে নিবুদি, মোহনা চরিত্রটি, তার কারণ সে আধুনিকা, সে একটা এনজিও চালায়, তো খুব স্বাভাবিকভাবেই। আমার চরিত্রটার অনেক ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে এখন মেনে নিতে হয়েছে, আর তার এমনিতেও বাড়িতে খুব একটা সে নেই কোনো কিছুতে, তো এই মিলিয়ে মিশিয়ে চলছে। আর ও আমি সাপোর্ট, আমি ধারে কাছে, আমি আর মানুষই তো ডেড अगेंस्ट, মানে বাকিটা তবুও হ্যাঁ ঠিক আছে করে নেবো, চালিয়ে নেবো, এরকম পজিশনে আছে। আমরা হলো ডেড अगेंस्ट, আমরা তাড়াতে পারলে বাঁচি। হ্যাঁ, প্রায় বাসের টায়ার পাংচার করে দেওয়ার মতো, যেভাবে ইয়াকে ওকে বের করা যায়। আমরা এটা একটু মানে কি বলবো, মানে অন্য সিরিয়ালের থেকে একদমই আলাদা। এটা একজন বাস ড্রাইভার, প্রথমত বাস ড্রাইভার, সেইটা নিয়ে তোমাকে অনেক জায়গায় কথা শুনতে হচ্ছে যে আপনার জোয়ারভাটায় পুলিশ বৌমা আপনি মেনে নিচ্ছেন না, পুলিশের চাকরি চলবে, বাস ড্রাইভারকে সাপোর্ট করছেন। আমার চরিত্র বিশেষে সত্যি এটা তাই হয় অ্যাকচুয়ালি। এখানে ঠিক উল্টোটা, আমি বাস ড্রাইভার মেয়েটিকেও সাপোর্ট করছি, এটা ভালো। ও যেহেতু দুদিকটাই রেসপন্সিবিলিটি নিচ্ছে, ও শ্বশুরবাড়ি এসছে বলে যে বাপের বাড়ির দায়িত্ব ছেড়ে দিয়েছে তা নয়। এইটা দেখে অ্যাকচুয়ালি মানে আমাদের একসময় একদা আমাদের সিএম বলেছিলেন যে সিরিয়ালে খালি দুটো করে বিয়ে, চারটে করে গার্লফ্রেন্ড, এইসব কেন দেখানো হয়, একটু ভালো কিছু তো দেখানো হয়। তো আমরা সেই তথাকথিত ভালো জিনিস কিন্তু কোট আনকোট দেখানোর চেষ্টা করছি, যেটা থেকে লোক ইন্সপায়ার্ড হবে। একদম সেইটাই আমরা চেষ্টা করি। আর সব থেকে বেশি ভালো লাগছে যেখানে যে সত্যি তো এই ভেদাভেদটা থাকা উচিত নয়, পুরুষ এবং নারী উভয়ের মধ্যে এক, এবং যে কোনো মানুষকে এটা দায়িত্বের মধ্যে পড়ে সাপোর্ট করাটা, তো সেটা শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি। তো সেখানেই আমার মনে হয় আমাদের সিরিয়ালের যে কনসেপ্টটা, এটা বাকিদের ছাড়িয়ে একটা অন্য জায়গায় চলে যায়, এবং ভীষণ ভালো লাগছে যে এরকম একটা কাজের ব্যাপার হলো যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে এখনো তো ভাবে যে বাপের বাড়ি তো পর হয়ে গেল, এখন তো সমস্ত দায়িত্ব শ্বশুর বাড়ি, কিন্তু মানে বাবা মা ভাই বোন এরা বিয়ে হোক বা না হোক তবুও তো আমার বাবা মা ভাই বোন তাদের দায়িত্ব তো আমার, আমি মেয়ে হলেও আমার, ছেলে হলেও আমার, আমি সন্তান আমার। তো এই জিনিস, এই কনসেপ্টটা মানুষের মধ্যে বিয়ে হয়ে পর হয়ে গেল, এটার ছেলেদের সঙ্গে লড়াই করবো, প্রতিদ্বন্দ্বিতা। এই ক্ষেত্রে উনি বিয়ে হয়ে গেলে ব্যাস একদম, সেটা কেন হবে? একটা ছেলে হলে কি সে বলতে পারে না? এমনকি তার দিদি থাকলে সে বিয়েও করতে পারে না, বোন থাকলে। তো আমার একটা দাদা থাকলে আমি আগে দাদা বিয়ে দেবো না, কারণ এই মেন্টালিটি যবে আসবে তবে নয় সমান হবো আমরা। আর কালকে তো কোলে বসে কি প্ল্যান তোমাদের?
কোনো প্ল্যানই নেই পয়লা বৈশাখে, তো আগে শুটিং এ আসতে হবে। হ্যাঁ শুটিং এ আসবো, শুটিং থাকবে অবভিয়াসলি। আর কি এই প্ল্যান আমাদের, এখানেই হয়তো আমরা যেটা করি যে এখানেই কিছু খাবার অর্ডার করে দিলাম, সবাই মিলে আনন্দ করে মজা করে খেলাম, এই প্ল্যান। এটা রোজকার তো পয়লা বৈশাখ এখানেই বলে। চাঁদা টাদা তুলে মাটন টাটন হ্যাঁ, রেঁধে খাওয়া হ্যাঁ। হতো, কিন্তু এখন জানি না সেটা হবে কিনা। মানে যেখানে যা হবে থাকবে- সেটাই ভিতরেই হবে। হ্যাঁ, কোনো হ্যাঁ, আলাদাভাবে আর কোথায়, আমাদের জীবন এই। আমার Family খুব life বোরিং কোথায়? লাইফ গো, কোনো প্ল্যান নেই, যতক্ষণ শুটিং এ আসি এটাই আমার লাইফ, তারপরে তো বাড়িতে গিয়ে বোরিং আচ্ছা, ভীষণ। ছোটবেলায় সেই চৈত্র সেল কি করা হয়? করা হয়েছে কি তুমি? এ বাবা না, আমি প্রচুর কিনি গো, এই ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং। সব প্রচুর, আমি তো কিনি। প্রচুর অপ্রয়োজনীয় জিনিস সব অনলাইন নাকি অফলাইন? অনলাইন, না, না, বেশি online সময় এখন কোথায় হয় আমাদের। বেশিরভাগ online। আগে সে ভিড় ঠেলে সেই ঘামের গন্ধ, মানে বাবা সেই ব্যাপারটা চলে গেছে। এখন অনলাইনে চৈত্র সেল তো বটেই হয়, হোল নাইট স্ক্রোল করেই যাচ্ছে, শপিং হচ্ছে। আচ্ছা, তো এখন এই আছে এই বছর কত নম্বর সাল চলছে? কত নম্বর সাল চলছে? 1433 বোধ হয়। না আমি একদম, হ্যাঁ আমি এটাই বলতে চাই যে এইসব রিউমার এগুলো হচ্ছে ইচ্ছা আমার সম্পর্কে ছড়ানো হচ্ছে। আসলে আমি খুবই শান্ত এবং খুবই নম্র ভদ্র, চিৎকার করে কথা বলি না, না চিৎকার করে কথাও বলি না, হ্যাঁ, এবং মেকআপ রুমে কি এরকম আড্ডা বাড্ডা এইরকমই চুপচাপই থাকি, আমি এরকমই চুপচাপই। এই ও ডাক্তার শান্ত। মানে গসিপ হেভি হয়। কোনো গসিপ নেই আমাদের, এইটা কোনো গসিপ এখানে পাবেন। সবাই নাচছে। আচ্ছা একটু একটু আরেকজনকে আমরা ডেকে নিই, না হলে আমাদের হচ্ছে না। আয় আয় আয়, চট করে আয়। কেন করবো গসিপ করা, মানে তাকে টিআরপি দিচ্ছি আমরা তাকে। আমরা আমাদের নিজেদের টিআরপি দিতেই এত ব্যস্ত থাকি। কতক্ষণ পরে মাইকটা হ্যান্ড ওভার হবে অন্য কিছু, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ এক্ষুনি একজন আসতেই চাইছে, বলছে আমার হয়ে গেছে, আমি তো ওখানে বসে টুক করে চলে এলো ঠিক আমার পাশে, মানে সারা না আমাদের হচ্ছে না আমাদের এত ব্যস্ত। এত ব্যস্ত, হ্যাঁ পড়ছে না আসলে, স্ক্রিপ্ট পড়ছে না, এটা স্ক্রিপ্ট, এটাও স্ক্রিপ্ট পড়ার অভিনয় করছে। এবং কন্টিনিউ যখন আমরা সিএস দিচ্ছি বা আমাদের শর্ট পেছনে যদি ও থাকে, মানে ও হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না কিন্তু পেছনে আছে, বাকিদের গেল আর কি, মানে বাকিরা কতবার বকা খেয়েছি, মানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কথাবার্তা বলবে, না হেসে থাকতে পারবো না। তারপরে ওখান থেকে ডিরেক্টর তমালদা ভীষণ ভীষণ এবং নিবুদি হচ্ছে আমাদেরকে শান্ত, এই চুপ করে, এই এখানে যাস না, এই ইয়ে করে, তার মানে এ হেন নিবুদি আর কুমকুম দিয়ে ফেড আপ হয়ে গেছে আমাদেরকে নিয়ে আগে, যে মানে এদের টাইপ কিছু হালকা করা হয়েছে। ক্যালেন্ডার নিয়ে আসছে। কতগুলো মিষ্টির প্যাকেট আজকে পাবো, একদম এটা। ক্যালেন্ডার। আচ্ছা সানবাংলা থেকে আমরা পেয়েছি দুটো বাক্স। এমনি খেতে দিতে হবে, drinks দেখতে হবে। কোথায় থামস আপ দেওয়া আছে, থামস আপ। কোন দোকানে বেশি মিষ্টি দিচ্ছে ওখানে আগে আর যতগুলো ক্যালেন্ডার পেতাম সব খুলে ফেলতাম। হ্যাঁ। মানে সাত আট, তখন তো অনেক হালকাতা করতো, এখন তো এখন তো হয় না। এখন তো হয় না। বলছি। একদম ছোটবেলায় তো, হ্যাঁ। মানে যে দোকানে দেখিয়েছি আমরা থামস আপ খাওয়ানো হচ্ছে, এবারে কিছু কেনার দরকার নেই, তবু ঢুকবো আমরা, হ্যাঁ। কাকু এটা কিনতে এসছি বলে থামস আপটা খাবো। হ্যাঁ, আমাদের ছোটবেলা কাটেনি কিন্তু, আমরা এখনো ছোট। হ্যাঁ ইমা, এটা কি প্রশ্ন করছো, আমরা ছোটই। এখন সেই আমরা এরা মজাটা দুজন তো তো সময় পাই ছোটবেলাতেই না। আছে, এরা তো ছোটবেলাতেই আছে। না না, নিবুদিও আছে আমাদের সাথে। সময় পাই না এমনি, এখন তো আমরা গেলে এমনি ডেকে খাওয়াবে দূর থেকে, চলে আসুন ম্যাডাম আপনি বলে, সেই আপনার ভক্ত বলে খাইয়ে দিলে যাচ্ছি। এখন তো খেতে চাই না, মানে এখন ডায়েট ট্যাগ এখন সব গুনে গুনে মিলিয়ে। মিষ্টি খাবো, একটা হয়তো খেলাম, কি খেলাম। আমি একটা কথা অন ক্যামেরা বলতে চাই যে অনেক জায়গাতেই মানে ইন্ডাস্ট্রিতে একটা মানে হয় না যে সিনিয়ররা একটা আলাদা মেকআপ রুমে বসে, আর একটু কম যারা মানে বয়স তারা একটু আলাদা বসলো, কিন্তু আমাদের এইটা এমন একটা অদ্ভুত মেকআপ রুম, মানে এখানে কুমকুমদি আছেন মানে 70+ এজ ওনার, আমাদের নিবুদি আছেন, মানে এনারা তো সেই অর্থে কাজেও সিনিয়র, আমাদের থেকে বয়সে নিবুদি একটু বড়, খুব বড় না, কিন্তু তাও মানে হয় না একজন সিনিয়র মানুষ বসে, ওনারা আমাদের সঙ্গে এত ভাবে মানে এত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে আমাদের সঙ্গে, যে আমরা এখান থেকে এটা সেটা অর্ডার করছি, খেতে যাচ্ছি, আড্ডা মারছি, গোল হয়ে বসে গল্প করছি, স্ক্রিপ্ট পড়ছি, সেখানে যেমন কুমকুম দিয়ে আমাদের সঙ্গে পার্টিসিপেট করে, নিবু দিয়েও পার্টিসিপেট করে, এবং মানে আমাদের মনে হয় আমরা একটা ফ্যামিলি, মানে এটা আমাদের দিনের শেষে আমার মনে হয় ফ্যান্টাস্টিক ব্যাপার যেটা, কারণ টেলিভিশন তো খুব একটা খুব টায়ারিং, সকালে আসি রাতে যাই রোজ, এই আমার মনে হয় মেকআপ রুমে প্রথম এটা এই এক্সেপশনাল environment ব্যাপার, না থাকলে। মনে হয় না যে প্যাক আপ হয়ে যাবে কখন, মনে হয় এমা প্যাক আপ হয়ে গেল, এইটা মনে হয়। Exactly. হ্যাঁ, আমরা এখন চলে এখন আসি। যেটা দেখতে পাচ্ছি পুরো আড্ডা এক টাইপ হবে, আড্ডা একটা হয়ে যায় যেটা দেখা যায়। আচ্ছা লাস্ট শেষে পর্যন্ত যেটা বলবো, কি বলবে লাস্ট দর্শক?
দর্শকদের কালকে নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর বাকি কথা পরিষ্কার করতে আমাদের হয় সবার সাড়ে বলে ছটা। 6:30 ও আচ্ছা হ্যাঁ, এটা বলে দিচ্ছি। আর ভালোবাসবেন, ভালো রাখবেন, নিজে দেখবেন, সবাইকে দেখাবেন 6:30টায় সান বাংলায় ভালোবাসার রং রুট। হ্যাঁ, আমি বলছি না, কারণ আমি জানি ওনারা দেখবেন, কারণ আমাদেরকে এতটাই ভালোবাসেন, ওনারা দেখবেন, খুঁজে খুঁজে দেখেন কোথায় আছো। তো সেই ভালোবাসাটা এতদিন অর্জন করতে পেরেছি, এবং আমাদেরও একটা দায়িত্ব থাকে তাদের ভালো জিনিস দেখানো, কারণ সত্যি ওনারা জেনুইনলি ভালোবাসেন, আমি দেখেছি জেনুইনলি ভালোবাসেন। তার প্রমাণ আমি থিয়েটারের শো করতে গিয়ে পাই। আমার জন্য বাড়ি থেকে ঘি বানিয়ে আনেন, তারপরে মধু এনে দেন, কেউ বাড়ির খাবার নিয়ে আসে। তো হ্যাঁ, মানে এরকম বাড়িতে দর্শকরা আসে, এরকম বয়স্ক আমি বলছি 70+, 80 এরকম তারা বানিয়ে আনে। সুতরাং ওনারা যে ভালোবাসেন সে বিষয়ে সেও তো জানিয়ে দেবো যে এই সময় হয়, দেখবেন। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। এখন আমাদের একটা কেক কাটা হবে, আমাদের একজনের জন্মদিন সামনে, মানে গতকাল ছিল, আবার আগামীকাল আছে। আমরা মাঝামাঝি দিনে আজকে একটা কেক কাটবো। মানে আমরা সারাক্ষণ খাওয়া দাওয়ার মধ্যে থাকি, আপনারাও পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার মধ্যেই থাকুন, ওটাই আসল। হ্যাঁ, খান দান এনজয় করুন এবং ভালো থাকুন। হ্যাঁ, বাঙালি মানে খাওয়া দাওয়া, না ভুড়ি ভোজ, কবজি ডুবিয়ে খাওয়া। আমরা দেখি কালকে বাঙালি খাওয়া দাওয়াতেও থাকে, আবার গ্যাস অম্বলেও আছে। যাকে ঝালে ঝোলে অম্বলে থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।